আজকের ভিডিওতে আমরা যে উপাদান নিয়ে কথা বলবো তার নাম শুনলেই আমাদের মনে পড়ে যায় একটা পরিচিত গন্ধ, কর্পূর। আর এর সঙ্গে যখন লেবুর জল যোগ হয় তখন এই মিশ্রণ শরীরের ভেতরে জমে থাকা টেনশন, ব্যথা এবং বন্ধ হয়ে যাওয়া নার্ভকে আরাম দেয় একদম প্রাকৃতিকভাবে। অনেকেই জয়েন্টের ব্যথা, কাঁধের টান, কোমরে ব্যথা, হাত পা অবশ হওয়া, ব্যাক পেন, ঘাড় শক্ত হয়ে যাওয়া, এমনকি স্নায়ুর জটিলতার জন্য দীর্ঘদিন ধরে ভুগে থাকেন। আজকের এই মিশ্রণ সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারে যদি আপনি নিয়মিত ব্যবহার করেন এবং সঠিকভাবে মিশ্রণটি তৈরি করেন। প্রথমে আসি, কর্পূর আর লেবুর জল আসলে কি করে শরীরে। কর্পূরের একটি বিশেষ ক্ষমতা হলো এটি ত্বকের ভিতর দ্রুত প্রবেশ করতে পারে। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, পেশির টান কমায় আর নার্ভের উপর জমে থাকা ইনফ্লেমেশন কমিয়ে দেয়। আপনি যখন কর্পূরের গন্ধ পান তখনও দেখবেন মাথা হালকা লাগে, কারণ এটি স্নায়ুকে রিল্যাক্স করে। আর লেবুর রস আবার এক ধরনের প্রাকৃতিক ডিটক্স উপাদান, শরীরের ফ্যাট লেয়ার ভেঙে দেয়, ইনফ্লেমেশন কমায় এবং ত্বকের লেয়ারের ভিতরে থাকা টক্সিন বের করে দেয়। লেবুর রসের ভিতরে থাকে ভিটামিন সি, যা নার্ভ এবং জয়েন্টের জন্য অত্যন্ত উপকারী। এখন প্রশ্ন হচ্ছে, কর্পূর আর লেবুর জল মিশিয়ে এমন কি হয় যে শরীরের বন্ধ নার্ভ খুলে যায়? আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন কারণে নার্ভের উপর চাপ পড়ে। কখনো ভুল বসা, ভুলভাবে হাঁটা, অতিরিক্ত মোবাইল ব্যবহার, ঘাড় নিচু করে থাকার কারণে, কখনো কাজের চাপ, কাজের ধরন, বয়স, সব মিলিয়ে স্নায়ুর চারপাশে জমে যায় ইনফ্লেমেশন। যখন নার্ভের উপর চাপ বাড়ে তখন নার্ভের সিগন্যাল ঠিকমতো চলাচল করতে পারে না। ফলে অনেকের হাত পা অবশ লাগে, ঝিনঝিন করে, ব্যথা বাড়ে, কখনো ঘাড় শক্ত হয়ে যায়। কর্পূর এই ইনফ্লেমেশন ভেঙে দেয় এবং নার্ভের অবরুদ্ধ পথ খুলে দেয়। আর লেবুর জল ত্বকের ছিদ্র খুলে উপাদানকে আরও ভিতর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। ফলাফল, জয়েন্টের ব্যথা কমে, নার্ভ রিল্যাক্স হয়, শরীর হালকা অনুভূতি আসে। এখন বলি এই মিশ্রণটি কিভাবে তৈরি করতে হবে। একটি ছোট্ট বাটি নিন, তার মধ্যে 2 টুকরো কর্পূর গুঁড়ো করে নিন। বাজারে কর্পূরের ছোট ছোট ট্যাবলেট পাওয়া যায়, সেগুলোই ব্যবহার করতে পারবেন। এবার সেই গুঁড়ো কর্পূরের মধ্যে একটা লেবুর পুরো রস চেপে দিন। যদি লেবু ছোট হয় তাহলে 2টা ব্যবহার করতে পারেন। এরপর 1 চামচ গরম জল মেশান। জলের পরিমাণ খুব বেশি নয়, শুধু কর্পূরকে গোলানোর মতো পরিমাণই যথেষ্ট। ভালোভাবে মিশিয়ে নিন, দেখবেন মিশ্রণটি একটু পাতলা সাদা দুধের মতো হয়ে যাবে। এই মিশ্রণটাই হলো আজকের শক্তিশালী হোম রেমেডি। এবার আপনি বলবেন এই মিশ্রণ ব্যবহার করতে হবে কোথায় এবং কিভাবে। ব্যথার জায়গায় সরাসরি ব্যবহার করতে হবে। ঘাড় শক্ত হলে ঘাড়ে, কোমরে ব্যথা হলে কোমরে, হাঁটুতে ব্যথা হলে হাঁটুতে, হাত পায়ে ঝিনঝিন হলে সেই জায়গায় মিশ্রণটি ব্যবহার করার সময় হাত দিয়ে হালকা চাপ দিয়ে মালিশ করতে হবে 3 থেকে 4 মিনিট। দেখবেন মিশ্রণটি লাগানোর পরপরই ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হবে। এই ঠান্ডা লাগার কারণেই নার্ভ কেলম হয়ে আসে এবং ব্লাড সার্কুলেশন বাড়ে। ব্যথার ওপর যদি আপনি হালকা করে উষ্ণ কাপড় দিয়ে 2 মিনিট গরম চাপ দিতে পারেন তাহলে মিশ্রণ আরও দ্রুত কাজ করবে। এবার আসি জয়েন্টের ব্যথায় এটি কিভাবে কাজ করে। জয়েন্টের ব্যথার মূল কারণ হলো ইনফ্লেমেশন। এছাড়া কার্টিলেজ পাতলা হওয়া, লুব্রিকেশনের অভাব, ক্যালসিয়ামের ঘাটতি, এসবও ব্যথা বাড়ায়। কর্পূরের উপাদান মাংসপেশিতে তাপ উৎপাদন করে, যা ব্যথার জায়গায় রক্ত সঞ্চালন বাড়ায়। যখন রক্ত সঞ্চালন বাড়ে তখন ইনফ্লেমেশন কমতে শুরু করে। 2-3 দিন ব্যবহার পরই অনেকেই বলবেন আগের মতো ব্যথা নেই। লেবুর গন্ধ এবং অ্যাসিডিক আবার জয়েন্টের চারপাশে জমে থাকা টক্সিন ভেঙে দেয়। ফলে মিশ্রণটি একসাথে 2টি কাজ করে, ব্যথা কমায় এবং নার্ভকে রিল্যাক্স করে।
এখন বলি মিশ্রণটি কতদিন ব্যবহার করতে হবে। প্রথম 7 দিন প্রতিদিন ব্যবহার করবেন। খুব বেশি ব্যথা থাকলে দিনে 2 বার, সকালে আর রাতে। 7 দিনের পরে সপ্তাহে 3 দিন ব্যবহার করলে যথেষ্ট। যাদের নাপ ব্লক হওয়ার সমস্যা বারবার হয় তারা 30 দিন নিয়ম করে ব্যবহার করলে অনেক উপকার পাবেন। কিন্তু এটি ব্যবহার করার সময় কিছু সতর্কতা আছে। যাদের ত্বক খুব সংবেদনশীল তারা ব্যবহার করার আগে হাতে একটু লাগিয়ে পরীক্ষা করে নিন। যদি জ্বালা করে তাহলে লেবুর পরিমাণ অর্ধেক করে দিন। যাদের ত্বকে কাটাছেঁড়া আছে তারা সেখানে লাগাবেন না। গর্ভবতী মহিলারা ডাক্তারকে জিজ্ঞেস করে ব্যবহার করবেন। অনেক সময় ভুলভাবে ব্যবহার করলে ফল কমে যায়, তাই ড্রাই ত্বকের উপর লাগাবেন না। স্নান করার পর বা শরীরে একটু ঘাম থাকলে ব্যবহার করলে দ্রুত কাজ করবে। এখন আসি আরও কিছু গুরুত্বপূর্ণ টিপসের দিকে, যা আপনার নার্ভ ব্লক কমাতে এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করবে। প্রতিদিন কমপক্ষে 5 মিনিট স্ট্রেচিং করবেন, বিশেষ করে ঘাড়, কাঁধ, কোমর এবং হাঁটু। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তারা প্রতি 25 থেকে 30 মিনিট পর উঠে নড়াচড়া করবেন। ক্যালসিয়াম, ভিটামিন ডি খাবেন। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল খাবেন, কারণ ডিহাইড্রেশন হলে নার্ভে দ্রুত ইনফ্লামেশন বাড়ে। ঘুম কম হলে নার্ভ আরও বেশি স্পর্শকাতর হয়ে ওঠে, তাই ঘুম খুব জরুরি। এখন অনেকেই জানতে চান এই মিশ্রণ কত সময় কাজ করবে। ব্যথার প্রকৃতি অনুযায়ী সময় লাগে। যদি ব্যথা নতুন হয় তাহলে 30 মিনিটের মধ্যে আরাম পাবেন। যদি পুরনো ব্যথা হয়, যেমন হাঁটুর ব্যথা, সায়াটিকা, তাহলে 7 থেকে 10 দিন সময় লাগবে। যদি নার্ভ ব্লক নতুন হয়, যেমন হঠাৎ ঘাড় শক্ত হয়ে গেছে, তাহলে একবার লাগালেই আরাম পাবেন। পুরানো নার্ভ ব্লক হলে 15 দিন ব্যবহার করতে হবে। এখন আসি এই মিশ্রণ ব্যবহার করলে শরীরের আর কি কি উপকার হয়। শরীরের টক্সিন বের হয়ে যায়, হাত পা ভারী লাগা কমে যায়, রাতে ঘুম ভালো হয় কারণ নার্ভ রিল্যাক্স থাকে, কাঁধে টান কমে যায়, অনেকের মাথা ব্যথার কারণও নার্ভ ব্লক সেটাও কমে যায়। শরীরে রক্ত চলাচল উন্নতি হয়, ফলে সারা শরীরে নতুন এনার্জি আসে। বন্ধুরা, স্বাস্থ্যজনিত কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।